আজকে মহাকুম্ভে লোক ছুটে যাচ্ছে, অনেকে স্নান করতে যাচ্ছে, পাপ ধৌত হবে, অনেকে যাচ্ছেন সাধুর পদধূলি নেবে। স্নান হোক আর না হোক, যেই রাস্তা দিয়ে সাধু যাবে তার চরণ ধুলি যেন গায়ে মেখে ঘরে এটা ভাবতে হবে। এটা সবাই জানে না, সবাই পাপ ক্ষয় করতে যায় আবার এসে পাপ করে, কিন্তু সাধুর পদধূলি যারা নেয় ওদেরকে আর পাপে ভুগতে হয় না, ওরা এই জন্মেই কাজ সেরে ভগবত লোকে চলে যায়। ইতে আরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মান জগদীশ্বর। নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলে বৃন্দাবন ধাম কি। এখন ভক্তমন্ডলী মায়েরা সব ছেড়ে বৃন্দাবনে গেল, সেখানে বৈষ্ণব সেবা হবে কি করে? কি আছে? রোজগার তো কিছু নেই, তা বৈষ্ণব সেবা মানে কিছু কিনে আনতে হবে, কোথা থেকে পাবে? ঠিক করলো, এক কাজ কর, অর্থ যখন নেই তুমি বরং আমার এই শাড়িটা বাজারে গিয়ে বিক্রি করে দাও। একটা ময়লা শাড়ি, পুরনো শাড়ি, এর কি কোনো মূল্য আছে? আচ্ছা, কারো না কারো কাজে লাগবে, বাড়িতে নাতা দেওয়া হবে, ঘর মোছা হবে, লাগবে। তাহলে একটা বস্ত্র পরে বাড়ির থেকে বেরিয়েছিল,
আপনাদেরকে বলেছিলাম এটাই বলবো, এটা বলে শেষ করব। তো দেখুন, আমরা বৈষ্ণব সেবা বলতে কি বুঝি, আর এই ভগবত ভক্তির পথটা দেখে নেন। স্ত্রী তার নিজের শাড়িটা খুলে স্বামীর হাতে দিয়ে বলল, এটা যতটুকু দামে বিক্রি হয় তুমি বিক্রি করে দাও। স্বামী বলছে, সীতা, তোমার ভেতরে এত বড় মন লুকিয়ে আছে আমি তো বুঝতে পারি না। তুমি বেরোবে কি করে? বৈষ্ণবের সামনে বেরোবে কি করে? ও তুমি করবে, আমি ভেতর থেকে সব বলে দেব, তুমি করবে। ওগো, জীবন দিয়ে ভক্তের সেবা করলে তবে তো ভগবানের কৃপা। কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? আশানে হতে পাশানি তুমি ওগো নিঠুর পাষাণ হতে পাষাণে তুমি ও নিঠুর পাশানি হতে পাশানি তুমি ওগো নিঠুর হইল পাষাণ হতে পাষাণ তুমি ও নিঠুর কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রী গায়ে কোনো কাপড় নেই, ঘরের মধ্যে লুকিয়ে আছে। স্বামী এই স্ত্রীর মহিমা ভাবতে ভাবতে বাজারে গেল পুরনো কাপড়টা বিক্রি করার জন্য। কি জানি ঈশ্বরের কি কৃপা, সে পুরনো শাড়ি বিক্রি হয়ে গেল। আর বিক্রি যেই হয়ে গেল, চাল ডাল তরি তরকারি ক্রয় করে নিয়ে কুটিরে পৌঁছালো বৃন্দাবনে। আর যেই পৌঁছে গেল, বলে জানো, আসার সময় বৃন্দাবনের আখড়ায় আমি সাধুদেরকে নিমন্ত্রণ করে এসেছি। এখন তুমি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে হবে, তুমি রান্না করো। কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কত কাটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে, কত কাটা ফুটেছে পায়, কত ব্যথা
জীবন হলো ছাই। ওই না ধূপের মতো পুড়ে পুড়ে জীবন হলো খাই। বলো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। আচ্ছা, এটাই কি ভক্ত পিপাজির বাড়ি? আগে আসুন আসুন আসুন। উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, পুষ্পবৃষ্টি করলেন, নূতন বস্ত্র বিছিয়ে দিলেন, বৈষ্ণবগণ এলেন। এসে দেখে ভাঙা ঘর, বসার জন্য কলার বাসনা দিয়ে চাটা তৈরি, এরকম বসতে দিলে, কিন্তু সেই মার বেরোচ্ছে না, তার গায়ে তো কোনো কাপড় নেই। রান্না হয়ে গেল, তুলসী চড়িয়ে দিয়ে ভোগ হলো, এইবার বৈষ্ণবদের জন্য আসন করে দিলে। বাবা আপনারা বসুন। ঠিক আছে ঠিক আছে, তোমাদের পরিবেশ দেখে আমাদের খুব ভালো লেগেছে, হ্যাঁ তা সেবা পাবো। কিন্তু আমি শুনেছি তোমার স্ত্রী আছে, স্ত্রী খুব ভক্তিমতী, তা তাকে ডাকো, একসঙ্গে আমরা মহাপ্রসাদ পাবো, একসঙ্গে পাবো। কারণ ভক্ত সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গে বসি করো প্রসাদ সেবন। ডাকো ডাকো ডাকো, স্ত্রীকে ডাকো। আহা, ওই রকম ভক্তিমতীকে বাদ দিয়ে প্রসাদ পাওয়া যায়? ডাকো। কিন্তু মুশকিল হলো এটা, তাকে তো ডাকা যাবে না, সে তো বেরোতেই পারবে না। তাই নিজের থেকেই বলতে শুরু করলো, কিছু মনে করবেন না, ও একটু কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারবে না। দয়া করে আপনারা প্রসাদ পান। আর আপনাদের করে থাকা উচ্ছিষ্ট আমাদের ভোজন, আমাদের সেবা, অতএব আপনি দেরি করবেন না, আপনারা সেবা পান। না না, এটা হয় না। এটা কি করে হয়? একসঙ্গে প্রসাদ পাবো, আমরা পেয়ে চলে যাব, তাই কখনো হয়? অন্তত দর্শন তো করি তার চরণ, সেই মাকে তো দেখে যাই। ডাকো ডাকো, না হলে প্রসাদ পাবো না। না আপনারা বুঝতে পারছেন না, উনি ও একটা ভীষণ কাজে আটকে আছে। আরে নিকুচি করছে কাজ, বৈষ্ণব সেবার চাইতে কাজ, হরি নামের চাইতে বড় কাজ, সাধুর চেয়ে বড় কাজ। এই চলো তো দেখি। জোর করে ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে দেখলো একটা কনে মা আমার আড়ালে নয়নের জলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই আরে কত কাল
ঝরে অবির দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আধে কত গিরি ধারিনা আড়ালে আড়ালে রবে আড়ালে মা কে কি আপনারা ধন্য ধন্য মা দুটি চরণ দাও মা ওই চরণে প্রণাম মা আমরা নামে বৈষ্ণব নামে বৈরাগী কিন্তু তোমার চরণ তলের যোগ্য নয় মা। তোমার ওই চরণের ধুলির যোগ্য নয় আপনারা ব্রজবাসী আপনাদের সাধন লাগে না আমাকে প্রণাম করে অপরাধী করবেন না আপনারা আপনারা ভগবানের প্রিয়জন আপনাদের সেবা দিলে আমরা গিরিধারীর কৃপা পাবো আমরা গিরিধারীর কৃপা বৈষ্ণবগণ নিজেদের গায়ের ওড়না মায়ের গায়ে ঢেকে দিলে বললেন মা সন্তানদের কৃপা করতে একটু বাইরে চলো মা আমরা তো তোমার ছেলে তোমার কাছে শিখতে এসেছি বৈষ্ণব সেবা কেমন বৈষ্ণব সেবা কেমন মা বেরিয়ে এলেন গায়ে কাপড় জড়িয়ে বৈষ্ণবদের সেবা দিলেন দিয়ে বললেন বাবা আমাদের কৃপা করুন আমরা যেন জন্ম জন্ম ভক্ত বৈষ্ণবের সেবা দিয়ে বৈষ্ণবগণ বললেন মা আমরা জানি না বললেও হবে কিনা জানি না তবে জানাই গিরিধারীকে যেন তোমাদের কৃপা করে তোমাদের যেন দর্শন দিয়ে আর কিচ্ছু চাই না। সেই রাতেই তারা বেরিয়ে পড়ল চলো এখান থেকে চলে যায় শুনেছি কৃষ্ণ দ্বারকায় চলে গেছেন পশ্চিম ভারত গুজরাট এখনো সেই দ্বারকা আছে সেই সমুদ্র আছে হ্যাঁ সেখানে চলে গেলেন গিয়ে বললেন কৃষ্ণ কোথায় সকলে বললেন আজ থেকে 5000 বৎসর আগে তিনি এখানে ছিলেন কিন্তু তাকে কি বলবো তার তো এই রাজপ্রাসাদ সমুদ্রে চলে গেছে যেই বলল তাদের বিশ্বাস ভগবান সমুদ্রের তলায় আছে তারা কি করলো ঝাঁপ দিল সমুদ্রের জলে তারা ঝাঁপ দিল সমুদ্রের জলে ওই না ঝাঁপ দিল ভগবান গরুরকে পাঠিয়ে দিলে গরুর ওই যে দেখেন না সব বাড়ির মন্দিরে এমনি করে বসে আছে গরুর ভক্ত ঝাঁপ দিয়ে দিয়েছে তোমার ডানায় করে বসিয়ে ওদেরকে তুলে নিয়ে আসো বৈকুণ্ঠে নিয়ে আসো সমুদ্রে ওই না ঝাঁপ দিল সমুদ্রের জলে গোবিন্দ তোমার ভোলামে বলে গোবিন্দ তোমার ভোলামে বলে ঝাঁপি দিল জলে তারা ঝাঁপি দিল সমুদ্রে
জলে। তারা ঝাঁপ দিল সমুদ্রের জলে। গরুর তাদেরকে কাঁধে করে নিয়ে ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছে গেলেন। আর বৈকুণ্ঠে যুগল মূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু আর লক্ষ্মী দেবী। নিতাই গৌর গৌর। ওই দর্শন করে বললেন, প্রভু আমরা এখানে চলে এসেছি, যে কর্ম তোমরা করেছো আর ধরাধামে না, তোমরা ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে এসেছো, আজ থেকে এখানেই। হরিব কি? সেটা হচ্ছে এই দুজনে বৃন্দাবনে গেল। বৃন্দাবনই হচ্ছে ভজনের শেষ। বৃন্দাবন যাওয়াটাই হচ্ছে জীবনের শেষ ভজন। বৃন্দাবনে পৌঁছে গেল। এখন একদিন এই সীতামা মানে ছোট পত্নী বলছে, কি স্বামী একটা কথা বলবো, আমার একটা আশা আছে। না না সীতা না, এইটা তো তোমাকে আমি গোড়ায় বলেছিলাম, যদি কামনা থাকে বাসনা থাকে তাহলে তুমি বাড়ি ছেড়ে যেও না। এখন বলছো কামনা আছে, তোমার একটা আশা আছে। দেখো তুমি নারী জাতি, তুমি ফুলের মতো, তোমার কি বাইরে আসা ঠিক হয়েছে? এই না খেয়ে থাকা, না পরে থাকা, এটা কি তুমি পারবে? স্বামী আমি কি আশা করেছি সেটা তো আগে শোনো। আর ঠিক আছে ঠিক আছে, তুমি বলো কি। আমার বিয়ের আগের থেকে একটা আশা ছিল, সেটা হচ্ছে এই, আমি যদি কোনোদিন তোমার চরণের দাসী হতে পারি, তাহলে যেন আমি বৈষ্ণব সেবা দিতে পারি। নিতাই গৌর। বাহ 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 বাহ। শাস্ত্রে বলছে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যতই পুজো করো কীর্তন করো, এর মূল পদ হচ্ছে বৈষ্ণব সেবা। ধন অর্থ করি যাই থাক, জীবনে যদি গুরু বৈষ্ণবের সেবা না হয় তাহলে তোমার বেগার গাড়ি টানা হবে, রাস্তায় গাড়ি চলবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শেষান্তে শুনে নেন দুটো জিনিস, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। উপার্জন করুন, আরো বেশি করে করুন, ভগবানকে প্রণাম করে আরো বেশি করে উপার্জন করুন, কিন্তু উপার্জনের অর্থ দিয়ে সৎ কাজ করুন, সৎকর্ম করুন, আর সাধু গুরু বৈষ্ণবের সেবা হরিনাম করুন। তবে অর্থ দিয়ে পরমার্থ লাভ করা হয়। আর যদি এই কাজগুলোতে না লাগে, অর্থের দ্বারা অনর্থ হবে। অর্থ জ্বালা এনে দেয়, লোভ বাড়িয়ে দেয়, কামনা জাগিয়ে দেয়, আপনি জ্বলে পুড়ে মরবেন। এই জন্য এই বৈষ্ণব সেবা হচ্ছে প্রতিটি মানব জীবনে এক উপাদেয় বস্তু। হ্যাঁ, তবে জেনে রাখবেন, হাজার হাজার না, শুরুতেই বলেছি হাজার হাজার বৈষ্ণব পাওয়া যায় না। 1 কোটির মধ্যে একজন হবে কিনা সন্দেহ। হাজার হাজার মানুষকে সেবা দেওয়া যায়, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়া যাবে না, ও একজন। এই জন্য হাজার হাজার সেবা দিলে আপনার অহংকার হবে। সাধ্য অনুসারে, যার যেমন সাধ্য সেই অনুসারে
ভক্ত বৈষ্ণবের ওই বল। কেন এই সকলে খায়? আজকেও মালিক মহাশয়ের সঙ্গে কথা বলতে বলতে হলো, প্রসাদের ব্যবস্থা আছে নাকি? বলে আজকেও আছে, কালকেও আছে। কত বলে সীমা নেই, যত আসে। ভালো সেবার ব্যবস্থা রেখেছেন, এটি ভালো। তো বলে হ্যাঁ আমার এটা আমার খুব ইচ্ছে, যত আসবে সকলেই সেবা পাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ সবাই সেবা পাবে, কিন্তু এরা কারা? এরা দিয়ে খায় না, এরা দিলে খায়। দেবেন খাবে, কিন্তু বৈষ্ণব আগে খায় না, আগে দেয় পরে খায়। এই দিয়ে খায়। দিয়ে মানে কি? ভগবানকে তার বস্তু তাকে আগে দিতে হবে। ভগবান যেটা দেবে প্রসাদ রূপে, সেটাই বৈষ্ণব গ্রহণ। ওই বল। এই জন্য এই হাজার হাজার লোক খাবে, ঠিক আছে, এটা না এটা ভালো, কিন্তু লক্ষ্য রাখতে হবে সাধুগুরু বৈষ্ণবের সেবা না হলে আমাকে আশীর্বাদটা কে করবে? একটা আশীর্বাদ পাওয়া যায়, সেটা কে দিতে পারে? যার আছে সে দেবে, যার নাই সে করবে। এই জন্য সকাল হয়ে গেল তো, একটা বট গাছের গোড়ায় সেই সাধু শালগ্রাম শিলাকে বুকে নিয়ে বসে বসে কাঁদছে, আর ওই একই কথা বলে যাচ্ছে, মা সারা জীবন তোর পুজো করলো, তুই ছেলেকে কি দিলি? কৃষ্ণ নাম দিলি না। এই কি তোর মা হওয়ার উপযুক্ত মহিমা? এ কাঁদছে। আর এই জমিদার মায়ের কাছ থেকে ঠিকানা পেয়ে সেই সাধুকে খুঁজছে, গিয়ে দেখে বট গাছের তলায় মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, তাই গৌর হইল চরণ তলে, পড়িল 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 চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। হইল মনে কৃপা কর বলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমি অপরাধের অপরাধী, অপরাধে অপরাধী, আমি ধরি তোমার চরণ ধরি, অপরাধের অপরাধী, আমি ধরি তোমার চরণ ধরি, এইবার রাখো আমায় কৃপা করি। তব চরণ আমি ধরি, ধরি দুটি চরণ ধরি, আমি ধরি তব চরণ ধরি, হরি হরি বলে, ধরি তব চরণ ধরি, হরি হরি বলে। আমি ধরি তোমার চরণ ধরি। যাক, তোর একটা মোটামুটি ভাগ্যটা ভালো, এত তাড়াতাড়ি কারো ধ্যান ভাঙে না। অনেক শোনে, অনেক বোঝায়, কিন্তু এত তাড়াতাড়ি কেউ বোঝে না। এই তোর অনেকগুলো জন্মের কাজ হয়ে গেল। হ্যাঁ, মাকে বলেছিলাম কি, মা তোকে কৃপা করে পাঠিয়েছে নিশ্চয়ই। আগে হ্যাঁ, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করে দিয়ে মন্ত্র দান করুন। হতভাগা,
একটু সাধু সঙ্গ করলে চোখ খুলে যেত রে। এখন বলিস মা তোকে রাস্তা ঠিকই দেখিয়েছে, তবে তুই মনে করিস না যে আমি তোর গুরু। এটা মাথায় রাখবি। গুরু যে কেউ হতে পারে না, হয় না। শ্যামা রামা যদু মধু এ গুরু হতে পারে না। গুরুর বাড়িতে গুরু হয় না। মাস্টারের ছেলে মাস্টার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না। ভুল করিস না। ডাক্তারি পড়তে হবে, মেডিকেল সায়েন্স, তবে সে ডাক্তার হবে। ডাক্তারের ছেলে বলেই ডাক্তার হয় না। এই জন্য যে কেউ গুরু হয় না। সাধক হওয়া যায়, ভক্ত হওয়া যায়, গুরু হওয়া যায় না। কারণ জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বিদায় গৌর কি গুরু মানে কি? গুরু মানে যিনি অন্ধকার নাশ করে আলো দেখিয়ে দেন, পথ হারা জীবকে পথ দেখিয়ে দেন, সেই গুরু। তা সে গুরুটা কে? যে কেউ হতে পারে না। তাই আমিও তোর গুরু নই। সে কি মা যে বলল, মা বলেছে ঠিকই, যা তোর জন্য গুরু অপেক্ষা করছে। দেখো, একটা জিনিস ভুলে গেলে চলবে না। পিপাজি, ওর নাম হচ্ছে, জমিদারের নাম পিপাজি। পিপাজি, আগের জন্মে যিনি তোর বউ ছিল, এ জন্মে সেই বউ তুই পেয়েছিস, এটা ভাববি না। এটা প্রতি জন্মে চেঞ্জ হবে। আগের জন্মে যে তোর পুত্র ছিল, এ জন্মে সেই তোর পুত্র হয়ে এলো, এটা না। চেঞ্জ, যে যার কর্ম ফলে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস চেঞ্জ হয় না, বদল হয় না, জন্মে জন্মের থাকে। সেটাকে চক্ষু দান দিল যেই, জন্মে জন্মের গুরু। এটা বুঝতে হবে বাবা। মদের গ্লাস নিয়ে ছুটাছুটি করলে হবে না। প্রতিদিন আসন করে বসার অভ্যাস করো। বসলে তো মন বসবে, বসলে তো চিত্ত বসবে। তুই যদি উড়ো পাখির মতো উড়বি, মন কোথায় যাবে? খালি বলে গুরুদেব মন কেন চঞ্চল। ওরে তুই কি অচঞ্চল? তুই তো আজ গয়া কাল কাশি, আজ বোম্বে কাল ক্যালকাটা, শুধু পয়সা পয়সা করে ऐसा। তুই যদি উড়তে থাকিস, হ্যাঁ, বোম্বে হরিয়ানা, তাহলে তোর মন কি এক জায়গায় থাকবে? তুই বসার চেষ্টা কর, মন বলো নিতাই গৌর। এই এখন দেখ, চক্ষু দান দিল যেই, জন্মে জন্মের প্রভু সেই, গুরু সেই। গুরু বদল হয় না। জন্মে জন্মের গুরু অপেক্ষা করে, রাস্তা দেখাবে। গেলবারে কিছুটা হেঁটেছিস, তারপরে হুচুট খেয়ে অন্য গলিয়ে ঢুকে গেছিস। গুরু বলে আমি মোড়ের মাথায় আছি, তুই আবার জন্ম নে, আবার তোকে ধরে নিয়ে যাবো। হ্যাঁ, আমরা গুরু ধরি, আবার গুরু ছাড়ি। কেন? অন্য কিছু পেয়ে যাই তো, তাই অন্য গলিয়ে ঢুকে যায়। গুরু বলে কটা জন্ম ঘুরে আয়, আমি দাঁড়িয়ে আছি। परम दयाल श्री गुरुदेव की निताई गौर प्रमानंदे। जय गुरु जय गुरु जय गुरु जय। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয়
অখণ্ডমণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আর জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। হরি বল। মাথা নাড়বি না, এদিকে আয়, এদিকে আয়। আমি তোর গুরু নয়, আমি শুধু তোর আগুনটা চাপা আগুনকে একটু খুঁটিয়ে দিয়েছি, বাকি তোকে মা বলে দিয়েছে। গুরুকরণ করতে হবে, গুরু পদাশ্রয়, না হলে কান্ডারি কে হবে? নৌকা আছে কিন্তু মাঝি নাই, গাড়ি আছে ড্রাইভার নাই, চলবে না। এই জীবন গাড়ি চলতে গেলে একজন কান্ডারির দরকার, যে তোকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বলে তাহলে সে কে? সে আজ 3 দিন অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, আমি জানি না আমার গুরুকে, তিনি অপেক্ষা করছে। এই জন্য তো বললাম, স্ত্রী বদলে যায় কর্মফলে, ছেলে বদলে যায়, কিন্তু গুরু বদল হয় না। তুই গুরুকে ভুলে যাবি, গুরু তোকে ভোলে না, অপেক্ষা করছে তোর জন্য। শ্রী গুরুদেব কি? দাদা দয়া করে বলুন না, আমার গুরু কোথায়? অপেক্ষা করছে কাশী ধামে। আগে কাশী, সেখানে আমার গুরু। তার নাম হচ্ছে পৃথিবী খ্যাত। পৃথিবীতে যারা এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা তাকে জানে, নাম শুনেছে। তার নাম হচ্ছে রামানন্দ স্বামী, পরম বৈষ্ণব চূড়ামণি, ভাগবত বেত্তা, তত্ত্ববেত্তা। কে গুরু হতে পারে? কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই, সেই গুরু হয়। তাহলে গুরু হতে গেলে তাকে কৃষ্ণ তত্ত্ব জানতে হবে, অবগত হতে হবে। তা সেই তত্ত্ব গুরু, সেই রামানন্দ স্বামী তোর জন্য অপেক্ষা করছে কাশীতে। যা, সেখানে গিয়ে দীক্ষা গ্রহণ করে জীবনকে নিজের বাড়ির দিকে চালু করে দে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পরকা, ওই নয়ন ভূত যাক পরকা। জয় জয় শ্রী গুরু। ভক্তমণ্ডলী মায়েরা, যেহেতু আপনারা মঙ্গলময় হরিনাম শুনছেন, কান খাড়া করে শুনে নেন। যতগুলো জন্ম যাবে যাবে, যে জন্মে না পথ দেখানো সৎ গুরু পাওয়া যাবে, ততদিন কেবল ঘুরে বেড়াতে হবে। কারণ পথ না দেখালে বাড়ি ফিরবেন কোথা থেকে?
কথা প্রসঙ্গে যদি বলা যায়, এ কথাও বলা যায়, সৎ আর অসৎ তো আছেই। এই জন্য অসৎ গুরু আর সৎ গুরু, গুরু কখনো অসৎ হয়? বলে হয়। কিরকমে হয়? এই রকমই হয়, যিনি নিজেই রাস্তা জানেন না, তিনি অন্য লোককে রাস্তা দেখাবেন কি করে? এই জন্য আস্তে আস্তে আস্তে, আচ্ছা বাবা, আমার শ্বশুর বাড়ির রাস্তাটা কোন দিকে? মানে একজন অন্ধ, সে লোক খুঁজছে, কাকে জিজ্ঞাসা করবে? তা কেউ যাচ্ছে রাস্তা দিয়ে, তাকে বলছে, ভাই ভাই আমার শ্বশুর বাড়িটা কোন দিকে? সে বলে নিজে অন্ধ, সে আবার লোককে বলে তার শ্বশুর বাড়ি আমরা জানবো কি করে? সে চ্যাগ নামও করে তাকে বলছে, তোমার শ্বশুর বাড়ি যাবে? তা তুমি তো দেখতে পাও না, আমি বরং লোক ফিট করে দিচ্ছি, একবারে পৌঁছে দেবে। কিরকম? বলে লোককে, বলে আমি একবারে তার হাতে ধরিয়ে দেবো, তুমি চলে যাবে। কি করেছে? দুষ্টামি করে একটা গরুর লেজের সঙ্গে হাত বেঁধে দিয়ে। এবার আপনারা জানেন যে গরুর লেজে হাত দিলে গরুর কি হয়? সে ভাবছে আমাকে ছুটতে বলেছে, বাস সে ছুট শুরু করে দিয়েছে। আর এ বেচারা, সে লেজের সঙ্গে তো ফিট হয়ে আছে, কাঁটা বনের উপর দিয়ে আর পাথরের উপর দিয়ে গরু টানতে টানতে তার নিজের গোয়াল ঘরে গিয়ে ঢুকে। আর যেই ঢুকেছে, গোয়ালের মালিক লোকজন ডেকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেয়, মার বেটা গরু চোর, মার। ওরে বাবা রে, এমনি কাঁটা বনে পাথরের উপর দিয়ে এলো, সে তো অবস্থা খারাপ, তার উপরে আবার মার। এ কেঁদে কেঁদে বলছে, বাবরে আমি গরু চোর নয়, আমি গরু চোর নয়, আমি অন্ধ। বলে তুই গরুর লেজের সঙ্গে ফিট হলি কি করে? বলে আমি বললাম আমার শ্বশুর বাড়ি যাব, ওরা আমাকে গরুর লেজের সঙ্গে ফিট করে দিল। এইবার আপনার বাড়ি চলে এসেছি, এটা কি আমার শ্বশুর বাড়ি? বলে আরো মার। বলে আমার জামাই অন্ধ, তুই বেটা গরু চোর। বলে না, আমি গরু চোর নয়, আমার শ্বশুর বাড়ি কোথায় বলে দেন, চলে যাই। এটাই হচ্ছে ভুল। তোমার শ্বশুর বাড়ি কে জানে? কেউ বলে দেবে? আমি যদি বলি আমার বাড়ি ফিরে যাব, কে বলতে পারে? কেউ জানে? তার নিজের বাড়ি জানে না, কি করে বলবে? অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না। ঠিক তেমনি অজ্ঞানী যে নিজেই নিজের বাড়ি খুঁজে পায় না, যার যেখানে জন্ম হয়েছে ওটা আদৌ আপনাদের বাড়ি নয়, আমাদের বাড়ি নয়। এই জন্য হরিনাম শুনতে হবে। ওটা বাসা, বারবার বদল হচ্ছে বাসা কর্মের জন্য। আসল বাড়ি গোবিন্দের চরণার বৃন্দ, যেখানে ফিরে যেতে হবে এই হরিনামের দ্বারা। কেমন? এই জন্য সদ্গুরু তিনি একটা ভারী চমৎকার দৃষ্টান্ত আছে। পরমহংস রামকৃষ্ণ দেব তিনি একবার দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে যাচ্ছে। মানে পঞ্চবটি মানে 5টা বটবৃক্ষ যেখানে আছে, পঞ্চবটি। তো সেখানে যাচ্ছে, মানে মল ত্যাগ করবে। তার ভাগনা ঘটিটা নিয়ে, গাড়ুটা নিয়ে যাচ্ছে। তা যেতে যেতে শুনলো একটা ব্যাঙ ক্যাঁ ক্যাঁ করছে। তো ভাগনা বলছে, মামা এ ক্যাঁ ক্যাঁ করে কে? তা রামকৃষ্ণ বলছে, ওটা কান দিতে হবে না, ও নিশ্চয়ই কোনো সর্প ব্যাঙ ধরেছে, এই জন্য ব্যাঙ মরণকালে ক্যাঁ ক্যাঁ করছে। ও তাই হবে, চলো যাই। বাচ্চে বসা হলো, শৌচ হলো, তারপর আবার ফিরছে 45 মিনিট পরে। ভক্তমণ্ডলী মায়েরা, 45 মিনিট
পরেও ক্যাঁ ক্যাঁ করছে। ভাগনা রিদি বলছে, মামা ব্যাংটা এখনো খেতে পারে না সাপ, ব্যাংটা এখনো ক্যাঁ ক্যাঁ করছে। দেখুন এইখানে তত্ত্ব ক্লিয়ার হয়ে গেল। কি না, শ্রী শ্রী রামকৃষ্ণ বলছে, ওরে ভাগনা, সর্প দুই প্রকারের, একটা হলো জাত সাপ আর একটা হচ্ছে অজাত সাপ, মানে যার মধ্যে বিষ নাই। সেগুলো কি সাপ? চিতি সাপ, ঢ্যামনা সাপ। এরা কামড়ালে একটু যন্ত্রণা হবে কিন্তু মানুষ মরবে না। কেমন? তা ওই যে ব্যাংটা ধরেছে আমার মনে হয় চিতি সাপ, মানে ছোট সাপ বড় ব্যাং ধরে ফেলেছে, খেতেও না পারে ছাড়তেও না পারে, ব্যাঙও না মরে, সাপেরও কষ্ট। আর যদি জাত সাপ হতো বিষবালা, এক কামড় দেবে টে আর চলে যেত। তাই এই জগতে আমরা যারা গুরু করি, বলে গুরু গুরু, অত দেখার দরকার নাই। এই হলো গুরু। গুরুদেবকে বলুন যে আমি সংসার জ্বালায় জ্বলে মরছি, কি করব? গুরুদেব বলে আমার নিজেরই মামলা চলছে, আমি কি করব? আমার নিজেরই বউ ঘর করেনি, আমি মামলায় ঝুলে আছি, আমি তোর জ্বালা। এই ব্যাঙেরও যন্ত্রণা আর সাপেরও যন্ত্রণা। এই জন্য গুরু তিনি এক কামড় দেবে তোমাকে উপরে তুলে দেবে, যন্ত্রণা এক জনমে কাঁপাবে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাকু পদকা, অদ্ভুত যাক পদকা, হিয়ায় অজ্ঞান হিয়ায় অজ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়ার অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কিরণে করুণা। বলো শ্রী গুরুদেব কি। আর একটু জোর হবে কি? বলো গুরুদেব কি। গুরুদেবের দরজা আর খুলেনি, কাশীধামে চলে গেছে। রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে বলছে, পরম দয়াল গুরুদেব কি। গুরুদেব বেরোলেন না। গুরুদেবের শিষ্য এসে এক ধাক্কা মেরে দিয়েছে, আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, চোখে জল এলো। গুরুদেব বেরিয়ে এলেন। ক্যা রে পিপাজি, তোর জন্য 3 দিন অপেক্ষা করছি, এদিকে আয়। বলে গুরুদেব আমি তো আপনাকে চিনি না। চেনার লাগে না, তুই চিনবি যদি তাহলে তো আমাকে আর গুরু বলবি কেন? এদিকে আয়, তোর জন্য আমি 3 দিন অপেক্ষা করছি, তোকে দীক্ষা দেব, আমি চলে যাব। বলে গুরুদেব আমি জানলাম না। ও জন্মে জন্মের সম্পর্ক, এখন আয়। বলে তাহলে আমি ডাকলাম, আপনি বেরোলেন না, আর আমাকে ধাক্কা মেরে আপনার শিষ্য ফেলে দিল কেন? অহংকার যায় না। আমার শিষ্যরা তোকে যখন বলল তোমার নাম কি, তুমি তখন কি পরিচয় দিয়েছিলে?
বলে কেন? আমি বলেছিলাম আমি জমিদার পিপাজি, এই জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছে। গুরু পদাশ্রয় হতে গেলে রাজা হবে না, জমিদার হবে না, ডাক্তার কবিরাজ কেউ হবে না। সব পদবি, সব ডিপ্লোমা ধুয়ে দিয়ে কৃষ্ণের দাস হতে হবে, তবে গিয়ে তুমি দীক্ষা পাবে, তার আগে কোনোদিন। তা যাক, তোমার অভিমান চলে গেছে, এখন তুমি স্নান করে চলে এসো, আমি তোমাকে দীক্ষা দান করব। গুরুদেব, আমার একটা অনুরোধ, আমি একা নেব না। বল তাহলে? আমার লজ্জার বিষয় কি বলবো, আমি 6টা বিয়ে করেছি। কটা বিয়ে? 6টা। আপনাদের কটা? 4টা। খবরদার, একটাই সামলাতে পারেন না, 2টার কথা ভাববেন না। যারা পারেন তারা করতে পারেন। শ্রীকৃষ্ণ বিয়ে করেছেন ভগবান 16,108 জন, তবু কোনোদিন হাসি বন্ধ হয় না। আর আমরা একটা বিয়ে করে সব জল শুকিয়ে গেছে। এখন আমরা বিষ খেয়ে মরতে চাই, এই জন্য ওদিকে যাওয়া যাবে না। তাই জমিদার 6টি বিয়ে করেছে। বলে গুরুদেব, ওদেরকেও দীক্ষা দিতে হবে, আপনি বরং আমার বাড়িতে আসুন। ঠিক বলেছ বেটা। জঙ্গল না পরিষ্কার হলে জঙ্গলে বসে হরিনাম করা যাবে না। সবাই যদি কৃষ্ণ ভক্ত না হয়, সংসারে হরিনাম করতে পারবে না। তুমি যখন নামে বসবে, সবাই তখন ডিজে বাজাবে। এই জন্য সবাইকে নিয়ে তৈরি করতে হবে, তাদেরকেও শোধন করতে হবে। ঠিকই বলেছ। আমি যাচ্ছি তোমার বাড়িতে, আগামী পূর্ণিমার দিন যাচ্ছি, তুমি প্রস্তুত থেকো। সেই পূর্ণিমা শুভ দিন এলো, গুরুদেব আসছে। হ্যাঁ, কই গো মেয়েরা, উলুধ্বনি করো, হরিধ্বনি। উলুধ্বনি তো শোনা গেল না। দেখেন মায়েরা, লজ্জার বিষয়, পুরুষ মানুষ উলু দিচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, এখন কি করবে, মায়েরা দিতে পারে না তখন আর। আচ্ছা যাই হোক, আমি কিন্তু এখানের কাউকে বলিনি। আমার বলার শব্দটা শুনেছেন কি, কিভাবে বলা হয়েছে? কই গো মেয়েরা, উলুধ্বনি করো। আপনাদেরকে আমি বলতে পারি করো বা দাও। আপনাদের যখন বলবো তখন আমি এভাবে বলবো, আমার মায়েরা উলুধ্বনি করুন। কিন্তু এখানে ওই পিপাজি জমিদার তার গ্রামের পাড়ার মেয়েদেরকে বলছে, কই গো তোমরা উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন। হরি হরি ধ্বনি করে ভক্ত মন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মন। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। শ্রী গুরুদেব কি। ভালো লাগছে পরিবেশ, পরিবেশ আমাকে খুব মুগ্ধ করেছে। এই প্রথম এলাম এখানে,
আমার ভালো লেগেছে। এই না তো একবারে কয়েক ঘন্টা দাঁড়িয়েই থেকে গেলেন। ধন্যবাদ সবাইকে, আমার প্রণাম থাকবে। হ্যাঁ, সুন্দর সুন্দর, এভাবে শুনতে হবে। জীবনে এরকম মাঝে মধ্যে সুযোগ এলে লাভ হবে বই, ক্ষতি হবে না। যদি না শুনে তাহলে আমাদের ক্ষতি হবে, সে ক্ষতির পূর্ণ করা যাবে না। কারণ সবকিছু জীবনে অনায়াসে পাওয়া যায়। এই সাধু সঙ্গে কৃষ্ণ কথা অনেক সাধনায়ও পাওয়া যায় না। এই জন্য শুনতে থাকো, এখনই বুঝে নেবেন, এখনই জীবন বদল হয়ে যাবে না, অনেক সময় লাগবে। কারণ আমাদের যে বদ অভ্যাসগুলো, সেগুলো এক জন্মের নয়, অনেক অনেক জন্মের। ভালো করতে চাইলেও ভালো হয় না, হ্যাঁ কি না? সবাই জানে কেউ খারাপ হতে চায় না কিন্তু হয়ে যায়, কেউ খারাপ করতে চায় না কিন্তু হচ্ছে। এটা কি করে? গীতায় পড়বে, ওই উত্তর দিয়েছেন ভগবান। বলছে অর্জুন, এটা এক জন্মের নয়। তুমি খারাপ কাজ করতে চাও না কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার আগের আগের জন্মের কু অভ্যাস। এখন তাড়াতে হবে, জোর করে তাড়াতে হবে। লোভ জাগলেও তুমি পা বাড়াবে না, সাধুদের ভেতরে থাকবে। সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। এমন লোকের পাশে বসো না যে একটু পরেই বলবে চপালি চ। হ্যাঁ, সেখানে ওই কি ঝুম্পা আমাদের জন্য অপেক্ষা করছে নাগরা পরে। হ্যাঁ, যেটা বলছি মিলিয়ে নেবে। এমন বন্ধু আছে তার এগুলো ভালো লাগে না, তার ওগুলো ভালো লাগে না। চল সেখানে কত আনন্দ, এখানে কি আছে? আপনি ঠকে যাবে। সাধুর পাশে বসুন, দেখুন এখানেই আছে, তিনি কাঁদছেন, বসুন। আপনি যদি তার পাশে বসতে পারতেন তাহলে ওর প্রভাব, ওর হাওয়াটা আপনার গায়ে লাগতো। এই জন্য সাধুর পাশে বসতে হয়। প্রসাদ পেতে বসলেও সাধুর পাশে বসুন। ও দেওয়া মাত্র খায় না, আগে প্রণাম করবে, স্তুতি করবে, প্রসাদের বন্দনা করবে, তারপর সেবা করবে, তাহলে আপনিও কিছু পাবে। এই জন্য আমরা পাই না কেন? যে সর্বহারা কাঙাল ভিখেরি অসৎ ব্যক্তি, আমরা তাকেই বন্ধু করে বসে আছি। এই জন্য জীবনটা শূন্য হয়ে আছে। এখন আবার চালু করতে হবে প্রণাম, নাম, প্রসাদ, সৎসঙ্গ। হ্যাঁ, এগুলি চালু করো, ধীরে ধীরে তোমার প্রবৃত্তির পরিবর্তন ঘটবে। ভালো লাগলো আমার। কে বলছেন? রামানন্দ স্বামী বলছেন আমার ভালো লেগেছে। এই যে উলুধ্বনি, এই যে মায়েরা উলুধ্বনি করলো, আমার ভালো লেগেছে। কারণ এই উলুধ্বনি হচ্ছে মাঙ্গলিক, এ দিয়ে ভগবানকে সন্তোষ করা যায়। সন্ধে দিতে গিয়ে উলুধ্বনি, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি, হরিনাম কীর্তনে উলুধ্বনি, এগুলি মাঙ্গলিক। বাহ, ধন্য পিপাজি, পরিবেশটাকে তুমি ভালো করে রেখেছো। আর তোমার পত্নী, পত্নী তো নয় যেন সারদা। ভালো লাগলো। দেরি করো না, স্নান করে এসো, 7টা আসন করো। 6 জন পত্নী, তুমি 7টা আসনে বসো, আমি তোমাদের মন্ত্র দান। চলো সবাই মিলে প্রণাম করে আসে, মা ভবানীকে প্রণাম করে আসে। পিপাজি মা কালীর কাছে গেল, তার মন্দিরে। আজ সে ঝরঝর করে কাঁদছে। মা, আজ তুমি প্রকৃত আমার মা হয়ে গেলে। তুমি যে পথ দেখিয়ে দিলে মা, আজ আমি সদ্গুরু পেয়েছি। তোমার কৃপায় বৈষ্ণব গুরু এসে বসে আছে।
কৃপা করো, কৃপা করো। যা বেটা, তোর শুভ দিন শুভ হোক, যা। শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো, শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। ওই কালো রূপে রঙিন কালো রূপে রঙিন দিদি পদ্ম করে আলো রে, শ্যামা মাখি আমার কালো। শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। গুরুদেব, আমরা এসেছি, বস। হৃদয় পদ্মে নয়ন দিয়ে বস। গুরু মন্ত্র সবাইকে দিলেন, মন্ত্র দিয়ে বললেন উঠে পড়ো, প্রণাম করে এইবার আমাকে একটা কথার জবাব দাও। হে পিপাজি, তোমার এটা দ্বিতীয় জন্ম হলো। মায়ের গর্ভ থেকে একটা জন্ম, আর গুরুদেব যখন দীক্ষা দেন তখন আর একটা জন্ম। একে বলা হয় দ্বিজত্ব। তুমি দুটো জন্ম লাভ করলে। আগের জন্মের পাপ তাপ সব আমি নিয়ে নিলাম, আর তোমাকে নূতন পথ দেখিয়ে দিলাম। এখন তুমি বলো, দীক্ষার মানে কি? দীক্ষা কেন নেয়? তুমি কি বুঝেছো? বুঝে নিতে হয়, না বুঝলে বলো আমি বুঝাবো। আগে গুরুদেব, আমি বুঝেছি। কি বুঝেছ? দীক্ষা মানে দিয়ে খা, তার নাম দীক্ষা। দিয়ে খা। তা কি দিয়ে কি খাবে? নিজেকে গুরু চরণে আত্মসমর্পণ করে দে, দিয়ে প্রসাদ খা। এই জায়গা একটু বোঝার চেষ্টা করতে হবে। মানুষ প্রসাদ হয়ে যায় কখন হয়? নির্মাল্য। যদি আমাকে গোবিন্দকে দিতে পারি, তাহলে গোবিন্দ যাকে গ্রহণ করবে তাহলে সে প্রসাদ হয়ে যায়। হরি বল, হরি বল। এর নাম দীক্ষা। এখন আর তুমি জমিদার নও, এখন আর তুমি পিপাজি নও, এখন তুমি কৃষ্ণের দাস। এ জমিদারি, এ স্ত্রী, এ পুত্র আর তোমার কেউ নয়। তুমি একা এসেছো, এখন তুমি হরির দাস, মায়ার দাস নয়। অতএব তোমার কি করা উচিত? বলে গুরুদেব, আমি সবকিছু আপনাকে দিয়ে আমি এ সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাচ্ছি। বাহ 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 বাহ। এর নাম বৈরাগ্য। মানুষের দিনে দিনে বিষয় তৃষ্ণা বেড়ে যায়, সংসার ছেড়ে কোথাও যেতে চায় না। কৃষ্ণ নামের এমনি মহিমা, সাধু সঙ্গের এমনি মহিমা। মানুষের বিষয় বৈভব ত্যাগ হয়ে বৈরাগ্যের পদ গ্রহণ করে। এটাই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর,
হলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণিয়া জীবনে মরণে জীবনে মরণিয়া গতি নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালিন্দির খুলে গেলি পদম্বের রতন সিংহাসনে বসাবো দুইজন কালিন্দির কুলে গেলি নিতাই গৌর হরিব মন আমার ও মন কালিন্দির খুলে গেলি পদম্বের ওই কালিন্দির কুলে গেলি কদমেরি রতন সিংহাসনে বসাবো দুইজন রতন সিংহাসনে বসাবো দুজন চৈতন্য মহাপ্রভু কি দেরি করো না দেরি করো না দেরি করলে পানা পুকুরে ঢিল মারলে পানা সরে যায় দেরি করলে আবার ঘিরে যায় অতএব সংসার ছাড়বে তো তাড়াতাড়ি ছেড়ে পালাও দেরি করলে মায়ার টান পড়ে যাবে গুরুদেব এই আমি পোশাক পরিচ্ছদ সব খুলে দিয়ে এক বসন পরিধান করে বৃন্দাবনের পথে যাত্রা করলাম যাও বেটা আমার আশীর্বাদ থাকলো কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা বলো রাধা মাধব কি আচ্ছা যাব বললেই কি যাওয়া যাবে গাছ যদি হয় তাহলে তার শিকড় থাকবে না তা এত সহজে গাছ পড়ে যাবে ওই যে রাজা যেতে চাইছে তার কজন পত্নী আমার মনে নাই এই ভাগ্যিস আপনারা ধরে রেখেছে একদম মনে রেখেছে তাদের কি হলো তারা কি ছেড়ে দিল মামলা টামলা করলো না তারা 6 জনেই ঘিরে ধরেছে রাজা হ্যাঁ জমিদার বাবু তা আপনি তো বেশ তিলক মালা ধারণ করে চলে যাচ্ছেন আমাদের কি হবে কেন এই সব কিছু তো তোমাদেরই রইল এগুলো সব তোমাদের এই জমিদারি টাকা পয়সা ভোগ বিলাস এসব তোমাদের আমি তো একাই চলে যাচ্ছি ভালো থাকো এগুলো নিয়েই থাকবে কজন যেন মনে রাখবেন 6 জনের মধ্যে 5 জন বলা বলি করছে তাড়াতাড়ি জমিদার বিদায় হলে বাঁচে এতদিন এটা চাই ওটা চাই পাই না এই জমিদার চলে যাওয়া মানে সব আমাদের হবে অভাব কিছু থাকবে না সুতরাং তাড়াতাড়ি গেলে এখন জমিদার বলছে তাহলে তোমরা ভালো থাকো আর হয়তো এ জীবনে দেখা হবে না দরকারও নেই তোমরা সুখে থাকো এইটুকু আমি চাই এখন 5 জন মোটামুটি কিছু বলল না কিন্তু সবচাইতে যিনি ছোট রানী তার নামটাও ভারী সুন্দর সীতা সে কি করলো
স্বামী, আমি বিয়ে করেছি তোমাকে, টাকা পয়সা অলংকারকে নয়। আমি তোমাকে চাই। তোমার যেই পথ, আমি হয়তো মাটিতে শোব, ওটাই স্বর্গ। যে নারী স্বামীর সহযোগী হয়, স্বামী যদি মাটিতে শোয়ে, নারীর কাছে সেটাই স্বর্গ। জনক নন্দিনী সীতা, তার মা বিয়ের পরে সীতা দেবীকে বুঝিয়ে দিয়েছিলেন, সংসার সুখের হয়। বলো কেন? আমি অনেক জায়গায় বলে ফেলে পুরুষের গুণে, মায়েরা প্রতিবাদ করে, বলে ওই বললে হলো আর কি, আমরা যদি না থাকে সংসার পুড়িয়ে যাবে। এই জন্য আমি আর বলি না, আপনারাই বলবেন। রমণীর গুণে সীতা দেবীর মা বললেন, সংসার প্রকৃতই সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা, রমণীকে গুণমণি হতে হবে। রমণী যদি রূপচর্যা আর যৌবন নিয়ে এই সকলকে অহংকারী করে তোলে, তাহলে সংসার ছাড়ে খারে যাবে। সংসার রমণী গুণমণি। প্রথম গুণ হচ্ছে সহিষ্ণুতা। যে সয় সেই রয়, যে সয় না সে রয় না। লাশ হয় কি মাস হয়। শোনো মা সীতা, নৌকা যেমন ঢেউ কাটিয়ে, বান কাটিয়ে, জোয়ার কাটিয়ে, ঝড় কাটিয়ে নৌকা যেমন যাত্রীকে তীরে পৌঁছে দেয়, তেমনি সংসারে এই রমণী দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালাকে সয়ে নিয়ে সবাইকে হাসিতে খুশিতে রেখে ভবপারে পৌঁছে। আমার মায়েদের চরণে প্রণাম। আপনারা কথা শুনছেন, মানে এটা একটা গুণ। সেই গুণাধিকারী হন, আপনারা বিশ্বকে রক্ষা করতে পারবেন। এক রমণী বিশ্ব জননী, এক পুরুষ জগন্নাথ। একজনা বহুকে রক্ষা করতে পারে, একজনা বহুকে পথ দেখাতে পারে। সুতরাং এই সীতা মা আজকে 6 জনের মধ্যে বলো রাধা মাধব কি, এরা বলে রেখেছিল একটু নাটক করবে, তাই দেরি হচ্ছে দেখে ওরা উঠে পড়েছে। সকলেরই তো সাত জাগে একটু স্টেজে উঠবে, উঠবে, কিন্তু কি বলবে, কি করবে, যোগ্যতা দরকার তো। হয় নাচতে জানতে হবে, না হয় গাইতে জানতে হবে, না হয় বলতে জানতে হবে, তবে তো স্টেজে উঠার যোগ্যতা। হ্যাঁ, করা যায়। যে কোনো একটা যোগ্যতা অর্জন করো, অবশ্যই উঠবে। এ স্টেজ সকলের জন্য। আর তাহলে ওদিকে কি হলো? সংসার সুখের হয় পুরুষের। ওই আবার ভুল। রমণীর গুণে সীতামা ছোট রানী বললেন, স্বামী আমি তোমার সঙ্গে যাব। গুরুদেব বললেন, তাহলে ওই শাড়ি, ওই জামদানি, ওই ঢাকাই শাড়ি বাদ দিতে হবে। পারবে তুমি পরীক্ষা দিতে? গায়ের কোনো বসন থাকবে না, খুলে ফেলতে পারবে? পারবে না। গুরুদেবের কথা শুনে ছোট রানী টানে মেরে ফেলি দিলা অঙ্গেরই বসন। টানে মেরে ফেলি দিলা টানে মেরে ফেলি দিলা অঙ্গেরই বসন। ওই না টানে মেরে ফেলি দিলা অঙ্গেরই বসন।
নয়ন জলে বুক ভেসে যায় না পরে আভরণ। নয়ন জলে ভেসে যায় না পরে আভরণ। হায় রে আবরণ নাই রে, আভরণ নাই রে, বিবস্ত্র হলো মাথায় আবরণ নাই রে। বস্ত্র হলো মাথায় আবরণ নাই রে। গুরুদেব তাড়াতাড়ি করে ওই নবযৌবনা অল্প বয়সের মেয়ে সুন্দরী গায়ের সব বস্ত্র খুলে দিয়ে স্বামীর সঙ্গে যাবে বলে লজ্জায় দাঁড়িয়ে আছে। গুরুদেব নিজের গায়ের ওড়না উত্তরীয় খুলে মায়ের গায়ে ঢেকে দিল। ধন্যী মা ভবতারিণী, মা রে ধন্যী, তুমি পারবে। একমাত্র 6 জনের মধ্যে তুমি যাবে স্বামীর সঙ্গে, এ যোগ্যতা তোমার। 5 জন থেকে গেল। ওই ছোট রানী মানে ছোট মা স্ত্রী এক বস্ত্র পরিধান করে স্বামীর চরণে লুটিয়ে বললেন, আমাকে সঙ্গে নাও। ভারী চমৎকার, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলাম, এটাই তার ফল। তোমাকে নিয়ে যাও। আজ থেকে আমরা স্বামী স্ত্রী নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। আমরা দুজনে পরস্পরের মিলিত হয়ে ভগবানের ভজন করে জীবনটা কাটিয়ে দেব। আর গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব তোমার গলে। আহা গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব তোমার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। বলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়া বিজাত সখীবৃন্দ। ওই আকাই করি বসে বা চরণারবিন্দ। আকাই করি বসে বা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। এইবার সেবায় অভিলাষী চাইকে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাইকে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে বাবু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। ওই চাঁদ বদনে সব গৌর হরি 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 বল। হরি বল হরি বল ববুর হরি হরি বলে হরি বল হরি বল ববুর হরি হরি বলে হরি বল